dans un sommeil éternel. J'étais censé t'aimer, mais j'ai vu. Aşkına sevgin sormadı. সময় এবং বিদায় পৃথিবীর এই দুইটি পরম সত্যকে কেউ কখনো থামাতে পারেনি। আর এই ফুটবলের সবুজ গালিচাতেও এর কোনো ব্যতিক্রম নেই। প্রতি 4 বছর পর পর বিশ্বকাপ আসে, নতুন তারকার জন্ম হয়, ট্রফির লড়াইয়ে মেতে ওঠে পুরো বিশ্ব। কিন্তু 2026 সালের ফুটবল বিশ্বকাপ শুধু আরেকটি সাধারণ টুর্নামেন্ট নয়, এটি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন, সবচেয়ে দীর্ঘশ্বাসের এবং সবচেয়ে বড় বিদায়ের মঞ্চ। কারণ এই বিশ্বকাপই হয়তো আমরা শেষবারের মতো আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় বড় মঞ্চে দেখতে পাবো এমন কিছু মুখকে, যাদের ছাড়া গত 2 দশক ধরে ফুটবল খেলাটাকে কল্পনাই করা যেত না। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র কিংবা লুকা মডরিচের মতো জীবন্ত কিংবদন্তিরা যখন তাদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ যুদ্ধে নামবে, তখন কোটি কোটি ফুটবলার ভক্তের চোখে ভেজাবে আনন্দ আর বিষাদের এক অদ্ভুত মিশ্রণ। আজ আমরা কথা বলবো এমন 10 জন ফুটবলারকে নিয়ে, যাদের জন্য 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। চলুন একে একে জেনে নেওয়া যাক সেই 10 জন কিংবদন্তির গল্প, যাদের বিদায়ের পর ফুটবল বিশ্ব এক বিরাট শূন্যতায় ভুগবে। নাম্বার 10, গুইলার্মো ওচোয়া। মেক্সিকোর দেওয়াল এবং ফুটবল বিশ্বের এক চিরন্তর রূপকথার চরিত্র গুইলার্মো ওচোয়া। ক্লাব ফুটবলে ওচোয়া হয়তো ইউরোপের বড় বড় দলগুলোতে খেলে খুব বেশি ট্রফি বা আলো ছড়াতে পারেনি, কিন্তু যখন ওই বিশ্বকাপের মঞ্চ আসে, যখন ওই গায়ে উঠে মেক্সিকোর জাতীয় দলের জার্সি, ওচোয়া তখনই আর সাধারণ কোনো গোলরক্ষক হয়ে থাকেন না, তিনি হয়ে ওঠেন এক অপরাজয়ের সুপার হিরো। 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে মেক্সিকোর এই বাছবাকি শেষ আন্তর্জাতিক মঞ্চ। নাম্বার 9, হারিকেন। আধুনিক ফুটবলের অন্যতম সেরা এবং সবচেয়ে ধারাবাহিক গোল মেশিন ইংল্যান্ডের অধিনায়ক এই হারিকেন। টাইটেনহাম হটস্পার থেকে শুরু করে বর্তমান বায়ার্ন মিউনিখ, সবখানেই তিনি গোলের বন্যা বয়ে দিয়েছেন। 2018 সালের বিশ্বকাপে 6 গোল করে গোল্ডেন বুট জিতে বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তা দিয়েছেন। এত সাফল্য আর গোল আর রেকর্ডের মাঝেও হারিকেনের ক্যারিয়ারে একটা বড় আক্ষেপ বয়ে গেছে, তা হলো একটি আন্তর্জাতিক বড় ট্রফি। নাম্বার 8, ওতামেন্ডি। আর্জেন্টিনার রক্ষণভাগের অভিজ্ঞ জেনারেল নিকোলাস ওতামেন্ডি। বয়স বাড়লেও মাঠের ভেতরে তার আগ্রাসন, ট্যাকলিংয়ের ধার এবং অ্যাকশন পথে বল কেড়ে নেওয়ার ক্ষমতা একটুও কমেনি তার। 2022 সালে আর্জেন্টিনার দীর্ঘ 36 বছরের বিশ্বকাপ খরা কাটানোর পেছনে ওতামেন্ডি ছিলেন লিওনেল মেসির এবং স্কালোনির রক্ষণভাগের সবচেয়ে বড় অস্ত্র। পুরো টুর্নামেন্টের প্রতিপক্ষের ফরোয়ার্ডদের জন্য এক আতঙ্কের নাম ছিলেন তিনি। 2022 বিশ্বকাপ আর্জেন্টিনার ফুটবলের এই পুনরুত্থানের প্রতিটি সোনালী মুহূর্তের সাক্ষী এবং সাথী ছিলেন এই ওতামেন্ডি। তরুণ মিডফিল্ডারদের জন্য ওতামেন্ডি আজও এক বড় অনুপ্রেরণার নাম। রক্ষণে দাঁড়িয়ে যেভাবে তিনি পুরো দলকে নেতৃত্ব দেন, তা তরুণদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বহুগুণ। নাম্বার 7, থিয়াগো সিলভা। ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম মার্জিত এবং বুদ্ধিমান ও সর্বকালের সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন ছিলেন থিয়াগো সিলভা। ফুটবল মাঠে তাকে বলা হয় দ্য মনস্টার, কিন্তু তার খেলার ধরন ছিল একদম পরিষ্কার। নিখুঁত ট্যাকল, অসাধারণ পজিশন সেন্স এবং গেম রিডিং এর কারণে তিনি যে কোনো কঠিন পরিস্থিতি সহজেই সামলে নিতেন। 2014 সালের বিশ্বকাপে জার্মানির কাছে 7-1 গোলের ট্র্যাজেডি থেকে শুরু করে 2022 সালের ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে কান্না ব্রাজিলিয়ান ফুটবলের সব উত্থান পাথানের নীরব সাক্ষী থিয়াগো সিলভা। সব ক্লাবেই তিনি ছিলেন রক্ষণভাগের মূল চালিকা শক্তি। 2026 বিশ্বকাপে সিলভার বয়স স্পর্শ করবে 41 বছরের কোঠায়। এই বয়সেও তার ফিটনেস এবং খেলার মান তরুণদের হার মানায়। এটি হতে যাচ্ছে সিলভার ক্যারিয়ারের 5ম এবং নিশ্চিতভাবে শেষ বিশ্বকাপ। নাম্বার 6, হামেস রদ্রিগেজ। 2014 সালের ব্রাজিল বিশ্বকাপের
কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। উরুগুয়ের বিপক্ষে পেনাল্টি বক্সের বাইরে থেকে বুক দিয়ে বল রিসিভ করে নেওয়া সেই অবিশ্বাস্য বলি গোল, যা আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হয়। 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে এই কলম্বিয়ান রাজপুতের শেষ আন্তর্জাতিক মঞ্চ, যার পায়ের জাদু দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করবে। নাম্বার 5, লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সন্তান, মাঝ মাঠের মহান শিল্পী লুকা মদ্রিচ যুদ্ধ বিশ্বস্ত এক শৈশব থেকে উঠে এসে বিশ্ব ফুটবলের শিখরে পৌঁছানো এই শিল্প কোনো এক রূপকথার চেয়েও কম নয়। ক্রোয়েশিয়ার মতো একটি ছোট দেশকে বিশ্ব ফুটবলের পরাশক্তিতে পরিণত করার পেছনে এই মানুষটার অবদান চিরস্মরণীয়। রিয়াল মাদ্রিদের হয়ে 6টি চ্যাম্পিয়ন লিগ জেতা এই কিংবদন্তির বয়স 2026 বিশ্বকাপে হবে 40 বছর। সম্ভবত এটিই হবে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। নাম্বার 4, কেভিন ডি ব্রুইন। বেলজিয়ামের মাঝ মাঠের জাদুকর এবং আধুনিক ফুটবলের কিং অফ অ্যাসিস্ট কেভিন ডি ব্রুইন মাঠে তার ভীষণ বা দূরদর্শিতা সাধারণ মানুষের পরিকল্পনার অতীত। এমন সব পাস তিনি বাড়িয়ে দেন যা প্রতিপক্ষের ডিফেন্ডাররা ভাবতেও পারে না। ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল সহ অসংখ্য ট্রফি জিতে ক্লাব ফুটবলের সব সাফল্য নিজের করে নিয়েছেন তিনি। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে বেলজিয়ামের ফুটবল ইতিহাসের সোনালী প্রজন্ম বা গোল্ডেন জেনারেশনের সবচেয়ে বড় তারকা হয়েও কোনো বড় শিরোপা জিততে না পারার আক্ষেপ তাকে সারা জীবন পোড়াবে। ইনজুরির সাথে লড়াই ছিল তার ক্যারিয়ারের অন্যতম বড় বাধা। নাম্বার 3, নেইমার জুনিয়র। ব্রাজিলের সুপারস্টার এবং সাম্বা ফুটবলের শেষ খাঁটি রাজপুত্র নেইমার জুনিয়র। ব্রাজিলের ফুটবল মানেই যে আনন্দ, ড্রিবলিং আর বিনোদন, তা আধুনিক যুগেও একাই ধরে রেখেছেন এই নেইমার। কিংবদন্তি পেলের 77 গোলের রেকর্ড ভেঙে তিনি এখন ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলদাতার সিংহাসনে বসা। সব মিলিয়ে নেইমারের বিশ্বকাপ যাত্রা যেন এক অসমাপ্ত ট্র্যাজেডির গল্প। 2026 বিশ্বকাপে নেইমারের বয়স হবে 34 বছর। নাম্বার 2, ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের জীবন্ত কিংবদন্তি, রেকর্ডের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি হলেন কঠোর পরিশ্রম, অবিশ্বাস্য আত্মবিশ্বাস, ত্যাগ এবং কখনো হার না মানা জেদের এক জীবন্ত প্রতীক। তবে ফুটবলের ক্যারিয়ারে এত অর্জনের মাঝেও বিশ্বকাপ ট্রফিটা এখনও তার কাছে অধরা। 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে পর্তুগালের এই মহাতারকার শেষ বিশ্বকাপ। নাম্বার 1, লিওনেল মেসি। তিনি হলেন সবুজ মাঠের এক মহান চিত্রশিল্পী। ক্যারিয়ারে 8টি ব্যালন ডিওর, অসংখ্য ট্রফি আর শত শত রেকর্ড তার পায়ের নিচে মাথা নত করেছে। 2026 বিশ্বকাপে হতে যাচ্ছে এই ফুটবল জাদুকরের শেষ বিশ্বকাপ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।